আজও দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যায় পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এলেও রাতে ঢাকা মেডিকেল এলাকায় জড়ো হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে পুলিশ তাদেরকে হটিয়ে দেয়। হল ছেড়ে গেছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল উত্তাল। বিকেলের দিকে পরিস্থিতির অবনতি ঘটে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের উত্তেজনা বেড়ে যায়। উপাচার্যের বাসভবনের সামনে মঙ্গলবার নিহতদের গায়েবানা জানাজার আয়োজন করেন আন্দোলনকারীরা। জানাজা শেষে কফিন মিছিল বের করা হয়। এ সময় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। একে একে ছোড়া হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়। এর আগে শাহবাগে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। আয়োজন করা হয় জানাজার। অন্যদিকে কোটা আন্দোলনকারীরা দিনভর ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদ জানান। এটা আমাদের একটা থামানোর চাল, তাছাড়া এটা কিছুই না। তবে এইভাবে করে সাধারণ ছাত্রদের আন্দোলন থামানো যাবে না। একটা গাইবানা জান, যেটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, ফলে আমরা এখানে এসেছি, কিন্তু আমরা এখানে মারপিট করতে আসি নাই। ছাত্রলীগের নেতাকর্মীরাও সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে টিএসসি, নীলক্ষেত, দোয়েল চত্বর, শাহবাগ সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। 6টা প্রাণ ঝরে গেছে। এখন আপনাদের মনে হচ্ছে ইউজিসির কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয় বন্ধ করবেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউজিসির কথা চলে না, চলবো না, এবং কোনো এখতিয়ার নাই ইউজিসির বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেবার। নিয়োগগুলোর দিকে তাকান, সব জায়গাতেই সাধারণ ছেলেমেয়েরা আসতে পারছে না। কাজে সাধারণ ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে, সেইটাই স্বাভাবিক। আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলতি সপ্তাহে এই আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।